মানে আমাদের যে 2025 সালে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছে, আপডেটেড ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ধরেই ঘোরার চেষ্টাটা করছি, যেহেতু আমি এবার প্রথম। আর তাদেরকে বলতে হচ্ছে যে ভোটার লিস্টটা আপডেট হবে, সেজন্য নতুন কালার পাসপোর্ট 2 কপি ছবি এইগুলো লাগবে। আর যারা 2002 সালে ভোটার আছে তাদের নতুন করে কোনো কিছু তথ্য কিছু দেওয়ার দরকার নেই, তার ভিত্তিতেই হবে। আর যারা বিবাহ সূত্রে এসছে তাদের শুধু বাবার বাড়ির ফাদার মাদার বা কোনো ব্লাড রিলেশনের ব্যাপারে যে 2002 সালে তার যে আত্মীয় ভোটার লিস্টে নাম ছিল, যে বুথে যে পার্টে যে বিধানসভায়, সেই তথ্যটুকু এনে জাস্ট ভেরিফাই করে নিচ্ছি, এইটুকুই। কোনো কি সমস্যা হচ্ছে আপনাদের? না, সমস্যা কিছু হচ্ছে না, মানুষ সবাই নিজেরাও ইন্টারেস্টেড এই ব্যাপারে। তবে দু একজন হয়তো একটু টেনশন করছে যে কিভাবে ফিল আপ করতে হবে না করতে হবে, সেটা তাদেরকে বলে দেওয়া হচ্ছে। এটা একটা জাস্ট একটা ভোটার লিস্ট, যেমন আমাদের ব্যাংকের পাসবই আপডেট হয়, ঠিক সেই রকম এটা একটা আপডেটের মতো হচ্ছে আর কি। কোন কি হ্যাকিং হতে হচ্ছে আপনাদের? না, এখন এই মুহূর্তে কোনো কিছু হ্যাকেল হচ্ছে না। না 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 না, মঞ্চ সবারই সহযোগিতাই পেয়েছি। হ্যাঁ, মানুষজন উৎসাহী। কিছু কিছু শোনা যাচ্ছে যে ফর্মগুলো যে দিচ্ছেন, হ্যাঁ, ফর্মের সংখ্যা অনেক কম আছে। হ্যাঁ, খুবই কম। আমার যেমন 1212টা ভোটার, আমি পেয়েছি মাত্র 307 সিরিয়াল পর্যন্ত, টোটাল পেয়েছি 300। তাহলে বাকিগুলো কিভাবে করবে? বাকিগুলো আমাদেরকে বলছি যে প্রিন্টিং চলছে, চলে আসবে। সময়সীমা তো খুব কম। হ্যাঁ, সময়সীমাও কম। পার ডে 50টা করে করার সেরকম টার্গেট দিয়েছে। এবার যা কাজ করছি, যে স্পিডে কাজ করছি, হয়তো 50টা কেন, হয়তো 100টাও পার ডে করে ফেলতে পারি, কিন্তু ফর্ম শেষ হয়ে যাবে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে, তবে আমাদের নির্বাচন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে খুব রিসেন্ট, এমনকি আজকেই হয়তো ডেকে ফোন করে ফর্মটা দিয়ে দেওয়া হতে পারে। যে সংখ্যক লোক আছে সেই সংখ্যক ফর্ম না 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 না, একের 3 পেয়েছি। তাহলে যে আপনাদের যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে কি সম্ভব হবে কমপ্লিট করা? একটু চাপের হয়ে যাবে। ফর্মটা যদি না আসে আজকালের মধ্যে, যদি ফর্ম চলে আসে তাহলে চাপের হবে না, আর যদি আজকালের মধ্যে ফর্ম না আসে তাহলে একটু চাপের হয়ে যাবে। আমার নাম অভিজিৎ পাল, আমি 191 পার্টের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছি, নতুন বিএলও। কোন স্কুল থেকে? আমি মঙ্গলকর 3 সার্কেলে নতুন এপি স্কুলের টিচার বর্তমানে। যারা কোন বিবাহ সূত্রে এসেছে তাদের নাম নেই, তাদের ওই তারা যে 2002 যে ফ্যামিলিতে বিলং করতো, সেই ফ্যামিলির ব্লাড রিলেশনের একটা ম্যাচিং দেখালেই হচ্ছে। 2002 ভিত্তিবর্ষ 2002। ভোটার কার্ড পাওয়া দরকার। না, তাদের ব্লাড রিলেশন মানে হচ্ছে বাবা মা। প্রথম কথা হচ্ছে বাবা মা যে পার্টে ভোট দিত, সেটা বাবা মা যদি না থেকে থাকে, জেঠু কাকু, হ্যাঁ, একটা ফ্যামিলি রিলেশন, মানে যাকে দেখে যেন বুঝতে পারি আমরা যে হ্যাঁ বাই বার্থ ইন্ডিয়ান, সেটা যেন এবং ম্যাচ করে, তাহলে ইন্ডিয়ার মানুষের বাচ্চা মানে সেও ইন্ডিয়ান, ব্যাস এটুকুই। আপনি কোন দলের হয়ে বেরিয়েছেন? আমি টিএমসি হয়ে বেরিয়েছি, 191 পার্টের বিএলএ। কিরকম কি সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয়নি, সকাল থেকে বেরিয়েছি। মোটামুটি আমার যে সহপাঠী, আমার বিজেপি যিনি রয়েছেন, সিপিআইএম এর যিনি রয়েছেন, আমাদের কোনো সমস্যা নেই, সবাই মিলেঝুলে সুন্দরভাবে কাজ হয়েছে। কোনো এই পর্যন্ত যতগুলো ফর্ম হয়েছে সব সুন্দরভাবে এবং একতাভাবেই সব করেছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এই যে পার্টটা ঘুরছেন, এটা কোন এলাকা, কত নম্বর পার্ট? এটা হচ্ছে 191 পার্ট, 3 নম্বর ইছলাবাদ, 10 নম্বর ওয়ার্ড। এখানে কোনো মানে যদি কাউকে এসের যে ফর্মগুলো ফিল আপ করানোর ব্যবস্থা রয়েছে, অনেকে তো ফর্মটা ফিল আপ করতে পারছে না, তার জন্য আমরা হেল্প ডেস্ক খুলেছি। আমাদের হেল্প ডেস্কে সন্ধ্যেবেলা আমরা যখন এই কাজ করে যখন আমরা যাব, তখন আমরা হেল্প ডেস্কে যাদের প্রবলেম হয়েছে বলেছি, যারা নিজেরা করবেন, যারা পারবেন না তারা আমাদের কাছে যাবেন, আমরা সহায়তা করবো। একটা বিষয় দেখা যাচ্ছে যে ফর্মের সংখ্যা অনেক কম, লোকের সংখ্যা ছিল না, কি করে সম্ভব হবে সেটা তো আমাদের বিএলও বলবেন, আমি তো ওই ব্যাপারে তো জানি না। ওইটা বিএলও সাহেবের কাছে যতগুলো ফর্ম এসছে আমরা ততগুলো ফর্মের উপর আপাতত কাজ করছি। তারপর বিএলও উনি যেটা বুঝবেন, 50টা করে, হ্যাঁ, মিনিমাম 50। যে সময়সীমা দেওয়া হয়েছে কমপ্লিট করা যাবে? হ্যাঁ, তার আগেই কমপ্লিট হয়ে যাবে, যদি ফর্মটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তার আগেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, অতদিনও লাগবে না। দেখা যাচ্ছে যে দেশের আতঙ্কে নাকি অনেকে ভুগছে। হ্যাঁ, তাদেরকে আমরা বোঝাচ্ছি যে এটা কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা তো আছি, আপনাদের কোনো চিন্তা নেই। এটা সেই ব্যাপারে না, এটা ব্যাংকে যেমন কেওয়াইসি করানো হয়, এইটা এসআইআরটা ঠিক একই। অনেকেই আতঙ্কে আমাদের কাছে বলছেন, এগোচ্ছেন, আমরা তাদেরকে বোঝাচ্ছি কোনো চিন্তা করবেন না। ডকুমেন্টস আমাদের ফটো আর আপনার বার্থ সার্টিফিকেট যার আছে, আর যাদের ধরুন নাম নেই অথচ বাবা মায়ের 2000-এর লিস্টে যাদের 2002 আছে, তাদেরগুলোও আমরা
ওই বাবা মায়ের ডকুমেন্টসই নিচ্ছি। যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট না থাকে বাবা মায়ের এতে বা প্যান কার্ডে বাবার নামটা মাস্ট বি থাকে, প্যান কার্ডেও আমরা নিচ্ছি। আধার কার্ড কি ভ্যালু হচ্ছে? না, আধার কার্ডটা আমাদের আপাতত ভ্যালু নেই। বাড়ির সদস্যের মধ্যে দেখা গেলো যে একজনের প্যান কার্ড আছে, বাকিদের নেই। না থাকুক, তার ওই একজনের তো হবে, তার রিলেটিভ মানে ব্লাড রিলেশনে যাদের আছে সেই ব্লাড রিলেশনে আমরা কাজ করতে ভোটার পারবো। কার্ডটাও ভোটার কার্ড না ভ্যালু আছে। ভ্যালু মনে করেন যে স্বামীর প্যান কার্ড আছে, স্ত্রীর নেই, না, ওই স্বামী দিতে হবে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শ্যামা প্রসাদ রায়। প্যান কার্ড যদি না থাকে প্যান কার্ড না থাকলে তার বাবার মেয়েদের ক্ষেত্রে তার যেখানে তার বাবার 2002 সালে যদি নাম থাকে সেই মেয়েদের ক্ষেত্রে সেই নামটা তার বাবার নামটা ধরে আমরা কাজটা করতে পারবো। এসেছিল কি করতে এসেছিলেন? কারা এসেছিলেন, কি করতে এসেছিলেন? কমিশনার নির্বাচন করবেন, কমিশনার এসেছিলেন ভোটার লিস্টের সংশোধন করার জন্য। আর নির্বাচন কমিশনার থেকে লোক এসেছিলেন, কি করলেন? ওনারা ওই ফর্ম দিলেন আর ভোটার ফটো, সব ভোটার ফটো চেক করে দেখলেন। কিসের ফর্ম দিল? ওটা পকেট দিল? নির্বাচন কমিশনার ভোটার ফটোর ফর্ম দিয়ে গেলেন, কি কি লাগবে ওটা? বললেন ওই ফটো কি করছি আর ফর্ম দিয়ে গেলেন। মানে এটাতে এসে যাবে। হুম, এর আগে তো আপনার ভোটার নাম ছিল। হ্যাঁ। মানে আপনি কোনো সমস্যা কিছু হচ্ছে নাকি? না, সমস্যা কিছু হচ্ছে না। কোনো আতঙ্ক কিছু সৃষ্টি হচ্ছে না। কতজন ভোটার আছে আপনার? ভোটার কতজন আছে? আমার ভোটার দুজন, আমার স্ত্রী আমি। মেয়ে ভোটার ছিল, চলে গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। কি নাম আপনার? আমার নরেন করুন। 48 নম্বর পার্ট, আমি সেই পার্টেরই বিএলও। আচ্ছা, কোনো সমস্যা কিছু হচ্ছে? না না, কোনো সমস্যা নেই, আমি কাজ শুরু করেছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। কোনো কারণ কোন দলের থেকে বা কোনো ভাবে প্রেশার? না না, একদমই না, খুব ভালোভাবে একসাথেই সবাই মিলে আমরা কাজ করছি, কোনো অসুবিধা নেই। কোন কোন দলেরা আছে এখানে? এখানে টিএমসি থেকে আছেন, বিজেপি থেকে আছেন, সবাই আছে। ফর্ম ফিল আপ করতে গেলে কি কি প্রয়োজন হচ্ছে? ফর্ম ফিল আপ করতে একটা পাসপোর্ট সাইজের কারেন্ট ফটো লাগছে, আর 2002 এর লিস্টে যাদের আছে না তারা তো ফর্ম ফিল আপ করবেনি, একটা আছে ঘর। আর পাশে হচ্ছে যাদের বাবা মা আছে 2002 এর লিস্টে তাদেরও হবে, যাদের ধরুন 40-এর এজ হচ্ছে না সেরকম তাদেরও মানে ব্যবস্থা করা আছে আর কি। যদি 2002 কোনো নাম না থাকে সেই ভোটার ক্ষেত্রে কি প্রয়োজন হচ্ছে? বাবা মা যদি 2002 এর লিস্টে থাকেন তাহলে সেটা দিতে পারেন, বা দাদু ঠাকুমা যদি থাকেন সেটাও দিতে পারেন। আপনার এখানে ভোটার সংখ্যা কত আছে? আমার হচ্ছে 1238। একটা বিষয় উঠে আছে যে ফর্ম যেগুলো দেওয়া হচ্ছে আপনাদের, হ্যাঁ। ফর্মের সংখ্যা অনেকটা কম। হ্যাঁ, কতগুলো ফর্ম পেয়েছেন আপনি? আমি 300 মতো পেয়েছি, প্রিন্ট হচ্ছে, তারপর আসবে আবার। তাহলে 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 যে বাকিগুলো আছে কি করে সম্ভব হবে আপনার? সেগুলো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে, স্যারেরা যেমন ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের সেরকম কাজ হচ্ছে। প্রতিদিন কটা করে করছেন? এই আজ থেকে শুরু হলো, কটা করে করবেন দিনে? দেখি আমাদের তো স্কুল আছে, তারপরে করতে হবে কাজ। একটা টাইম দেওয়া আছে যে কতগুলো করে করতে হবে? না, সেরকম এখনো পর্যন্ত কিছু নেই, তবে করতে হবে, শেষ করতে হবে, টাইম গাইডলাইন আছে যে যে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সেরকম ভাবে আমাদের কাজ করতে হবে। ফর্মের সংখ্যা তো কম, সম্ভব হবে কমপ্লিট করা? ফর্ম পেয়ে যাবো আবার। আজকে তো একটা করে ফর্ম নিয়ে যাচ্ছে, হ্যাঁ, 1 কপি করে দেওয়া হচ্ছে আজকে। আবার পরে তো আবার এসে একটা দিতে হবে। হ্যাঁ, আবার একটা করে দিতে হবে। এই ফর্মটা কি নাম বা ওই ফর্মটা কি কোনো নাম আছে নাকি? এনুমারেশন ফর্ম আর যেটা যখন পরে যেটা দেবেন একই সেম ফর্ম, এটা আরেকটা করে প্রিন্ট আউট হবে। এখন 1 কপি করে হচ্ছে, তখন আরেক কপি করে আসবে, সেম ফর্ম, তাহলে একই প্রসেস ফর্ম ফিল আপে। দুটো না দেওয়ার কারণ কি আছে? প্রিন্ট হয়নি, ওই জন্য 1 কপি করে এখন দেওয়া হচ্ছে। চুরি করে যে সময়ের মধ্যে বেঁধে দেওয়া হবে সেসব তো আমি কিছু বলতে পারবো না, আমার সেসব আমাদের যেমন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমাদের স্যারেরা যেমন বলছেন, সুপারভাইজার স্যার আছেন, এই আরো স্যার আছেন, সেইভাবে আমরা কাজ করছি। এটা করতে গিয়ে স্কুলে হ্যাম্পার হচ্ছে তো? স্কুলের হ্যাম্পার বলতে কোথাও হবে হয়তো। আপনি কোন স্কুলে? আমি আছি অসত্যগড়িয়া। তাতে করে এখন তো ক্লাস নিতে পারছেন না, না, তাহলে স্কুলে তো প্রথমে সমস্যা। স্কুলে ক্লাস করে তারপর করতে হবে। কটা থেকে কটা পর্যন্ত ক্লাস করবেন? আমাদের 10:30 থেকে 10:35 থেকে স্কুল শুরু হয়, 4টে পর্যন্ত হয়, তারপরে এসে কাজ করতে হবে, কাজ করব। অন ডিউটি হলে ভালো হতো, কিন্তু যেহেতু এখনো অন ডিউটি আমরা পাইনি, সেহেতু স্কুল করে তারপর এসে কাজ করতে হবে। তাহলে এখন তো স্কুল বন্ধ করে আপনাকে আসতে হচ্ছে কাজে? না আপনাকে না, আপনারা যারা বিএলও আছেন হ্যাঁ হ্যাঁ, প্রত্যেককে তো আসতে হচ্ছে। পিএলও স্কুল বন্ধ করে না, আমাদের স্কুল করতে হবে, তার সঙ্গে এই কাজটাও করতে হবে। তাহলে এখন তো আপনি বাইরে ঘুরছেন, স্কুলটা কি করে করছেন?
না, এখন আমার নেওয়া হয়েছে আজকে, যেহেতু আমার কাজগুলো করতে হবে আজকে। কি নাম আপনার? রিক্তা পাল। এগুলো কি উপরবেলা কোনো আবেদন করবেন, যেহেতু আপনাকে স্কুলও হ্যাঁ, আমরা তো আবেদন জানাচ্ছি যে আমাদের অন ডিউটি হলে সব থেকে কাজের সুবিধা হবে, কারণ একবারে চাইছি কাজটা কমপ্লিট করতে, কিছু লোককে দেওয়া হচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না, সেটা একটা অসুবিধা। এবার আমাদেরও ক্লাস করে এসে কাজ করা খুবই চাপের, প্রত্যেকটা বিএলওরই। আপনার পার্টে মানে সংখ্যা কত আছে? আমার হচ্ছে 1238 ভোটার। কত নম্বর পার্ট এটা? 245। এটা হচ্ছে কি তারা দেখছে? এখন শুধু ফর্মটা দেওয়া হচ্ছে আর বলে দেওয়া হচ্ছে যে কিভাবে ফিল আপ করবে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। অনেকে যে ফিল আপ করতে পারছে না, সেক্ষেত্রে এই যে আমাদের ওয়ার্ডে বিএলআর আছে তিনি তাকে ফোন করবে, সে বলে দেবেন। তা না হলে যদি সহযোগিতা চায় আমাদের পাবলিক, তাহলে আমরা ফর্ম ফিল আপ করে দিতে পারবো, যদি ইচ্ছা করে, যদি করে দিতে কেউ চায়। ডকুমেন্টস কি লাগছে? আমাদের তো কিছু লাগছে না এখন। কিছু লাগছে না? মানে ছবি বা কিছু? হ্যাঁ, ছবি তো দিতে হচ্ছে, সেটা তো ফর্মে ফিল আপ করার সময়। আর ডকুমেন্টস কিছু দিতে হচ্ছে না? না, যাদের এই সরাসরি নাম আছে তাদের কিছু দিতে হচ্ছে না, কিন্তু বিবাহ সূত্রে যারা বউ হয়ে এসছে এবং যারা কি বলবো নতুন ভোটার হয়েছে, তাদের এই বাবা মায়ের সূত্র ধরে মানে ব্লাড রিলেশন ধরে সেটা নামটা করা হবে। কোনো সমস্যা হচ্ছে কিছু? না, এখনো আমাদের সবাই ঠিকই আছি। তৃণমূল, বিজেপি, সিপিএম তো আসেনি। কোন দলের প্রতিনিধি? আমি তৃণমূলের প্রতিনিধি। কি নাম আপনার? হিতিশ ভক্ত। এই জায়গাটার নাম, পার্টির নাম? পার্ট নাম হচ্ছে 45 নম্বর পার্ট, 245, আর হচ্ছে বিধানপল্লী পালপাড়া। যারা ধরুন বিবাহ সূত্রে যেসব মহিলারা এখানে এসেছেন 2002 নাম তাদের লিঙ্ক দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের বাবার বাড়ি মানে বাবার তাদের যে সমস্ত মহিলারা আছেন, তেনাদের বাবা 2002 যেখানে ভোট দিয়েছেন সেই লিস্ট থেকে তারা ফিল আপ করতে পারবেন, বাবার নাম ধরে করতে পারবেন। আর সেটা কিভাবে জানা যাবে? সেটা ওয়েবসাইট আছে দেওয়া, ওখানে 2002 এর ভোটার লিস্ট সমস্ত কিছু দেখা যাচ্ছে, তো সেখান থেকে উনি সার্চ করে পাবেন দেখতে। এটা কোনো সাইবার জানিয়েও দেওয়া হচ্ছে, আমাদের কাছে জানলে আমরাও দেখিয়ে দিতে পারি। অ্যাড্রেসটা কি বলুন? ওয়েবসাইটে দেখতে হবে। কোথায় গিয়ে তারা জানতে পারবে? যে কোনো 2002 এর ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্মে যে দেওয়া হয়, সাইবার ক্যাফে বা যেখান থেকে 2002 এর ভোটার লিস্ট যেখানে জানা যাচ্ছে গেলেই তো কি বলতে হবে? সেখানে এরিয়া ধরে যদি করা হয়, মানে কোন জায়গায় বাস করে বা কোথায়? হ্যাঁ, কোন পার্টে ভোট দিয়েছেন, কোন এরিয়া, কোন বিধানসভার আন্ডারে, সেসব দিয়ে সার্চ করলে সমস্ত কিছু জানা যাচ্ছে। মানে আপনার নাম? আমার নাম রিক্তা পাল। হ্যাঁ, বিএলও 245 পার্ট। আমি হ্যাঁ, কোন স্কুলে শিখেছি? আমার অসত্যগড়িয়া জিএসএপি স্কুল। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র
অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।